আল্লাহ জানটা বাঁচছিল। যে দিনকাল পড়েছে সহ্য করাই মুশকিল বাবা রে। শুনলাম নাকি আব্দুল ঢাকা থেকে বড় কুরবানি নিয়ে আসছে। তো আমাকে কি বলছিস? কি বলছি মানে, তুমি পাড়ার মধ্যে তোমার বাপ দাদার খুব নাম ডাক, আবার তোমার নতুন জামাই, আবার বিটি আছে, এবার নিজের কুরবানি না দিলে হয় নাকি? হ্যাঁ, আমি তোদের কথা শুনে 50,000 টাকা দিয়ে লোককে গোছ কিনে খাওয়াচ্ছি। থাম, 50,000 টাকার কথা শুনে আমার কেমন ধরপড় করছে রে। আমি আর মেয়ে বাঁচবো না। আমার আব্বা আমাদেরকে দেখে খুব খুশি হবে। খুশি তো হবি, জামাই দিলে কথা। আসসালামু আলাইকুম আব্বা। কি রে মা, তোরা হঠাৎ চলে আলি যে? কোনো সমস্যা হচ্ছে নাকি? না আব্বা, আমরা ঠিক আছি, আমাদের কোনো সমস্যা হয়নি। তাহলে তোরা অসময় আসলি যে? ভালো আছেন আব্বা? তোমার কথার জবাব পড়ে দিছি। মা রে, তোরা আমার বাড়িতে আসলি যে? আর কিছুদিন পরেই কুরবানি, তাই না? আর আমরা ঈদ পর্যন্ত এখানেই থাকবো। তোরা ঈদ পর্যন্ত এখানেই থাকবি? হ্যাঁ। তোরা তো এবার রং নাম্বারে চলে এসছিস। এবার তো আমি কুরবানি দিচ্ছে না। কি এবার আপনি কুরবানি দিচ্ছেন না? হ্যাঁ জামাই। কি বলছেন? আপনি পাড়ার মধ্যে বিশাল সয় সম্পত্তি টাকাওয়ালা থাকতেও আপনি কুরবানি দিচ্ছেন না? আপনি জানেন না কুরবানি আমাদের জন্য ফরজ কাজ, আর আপনি এত বড় লোক হয়েও কুরবানি দিচ্ছেন না? এখন কুরবানির অনেক টাইম আছে, কুরবানি কিনতে যেতে হবে। আপনি আর আমি কাল দুজনে মিলে কুরবানি কিনতে যাব বাজারে। না জামাই, তুমি বুঝতে পারছো না, এবার আমার হাতের অবস্থা খুবই খারাপ, টাকা পয়সা নাই। আপনি আমারও মিথ্যা কথা বলছেন। বয়স হয়ে গেছে তাও এখন মিথ্যা কথা বলা ছাড়ছেন না। আরে মা, তুই কেমন আছিস? হ্যাঁ মা, ভালো আছি। হ্যাঁ গো বাপ, ভালো আছো? হ্যাঁ মা, ভালো আছি। হ্যাঁ বাপ, ঘরে যাও। অনেকদিন পরে জামাই এলো, মাংস টাংস না নিয়ে আসলে হয়? চলেন শ্বশুর আব্বা। কোথায় যাব? আপনাকে কাল গুন্নু না কুরবানি কিনতে যাব। বলছিলাম জামাই, এবার কুরবানি না দিলে হতো না? বেশি সময় নষ্ট করে লাভ হবে না, কুরবানির দেখাশোনা করতে করতেই গোটা দিন লেগে যাবে। চলেন এখনই যাব। কুরবানিটা দিতেই হবে? হ্যাঁ দিতেই হবে। আপনি আমার শ্বশুর, জামাইকে কেউ যদি জিজ্ঞাসা করে আরে তোর শ্বশুর কি কুরবানি দিল, তখন আমি কি উত্তর দিব? তখন যদি শুনতে পাই যে আমার শ্বশুর এত থেকেও কুরবানি দেয়নি, তাহলে কি আমার মান সম্মান থাকবে? কুরবানি কোথায় কিনতে যাব? তাই আবার গরুর হাটে। কি? আমি কি কোনোদিন গরু কুরবানি দিয়েছি? আমি তো প্রতি বছর ছাগলই কুরবানি দিই। ও, ওর জন্যই তো কোনোদিন প্যাক করে মাংস খেতে পারিনি, তার জন্যই তো ঈদ শেষ হওয়ার আগে মাংস ফুরে যায়। এর জন্যই এবার গরু কুরবানি দিতে হবে, জানলে 2 মাস ধরে মাংস খেতে পাই। এরে শালা, আমার টাকায় গরু কিনবে আর 2 মাস ধরে বসে বসে গিলবে। কি ফিসিস ফিসিস করছেন? চলেন এখনই গরু কিনতে যাই। জামাই, আমি শুনছি নাকি হাটে গরুর খুব দাম। চলো পাড়ায় গিয়ে খোঁজ করি, কম দামে গরু পাবো। তাই চলেন।
হ্যাঁ বাপ, এই গরু আমার। তো গরু বেচবেন নাকি? হ্যাঁ বেচবই তো বলছি। তাহলে ভালোই হলো, আমরা গরু কিনবো বুঝে এসছি। তো গরুটার দাম কত? বাপ, এই গরুর দাম তো ৭০,০০০ টাকা নেব। কি এই গরুর দাম ৭০,০০০ টাকা? লিয়ার মতন ঠিকঠাক দাম বলেন। হ্যাঁ বাপ, ৭০-এর নিচ দিতে পারবো না। ৫০,০০০ নেবেন? না বাপ, আমি দিতে পারবো না, অন্য জায়গায় দেখো। জামাই, এ গরু নিতে হবে না, এ গরুর দাম খুব বেশি বলছে, চলো অন্য জায়গায় দেখি। ভালোই হলো, গরু কেনার হাত থেকে বেঁচে গেলাম। আব্বা, ওই গরু। আব্বা, ওই দেখেন গরু গিলাম কেমন পালুয়ান। কি পালোয়ান? তো বাহুবলীর কাট্টাপ্পা। কি ওই পালুয়ান না, চলেন। এই দেখেন এই গরু কথা বলছি। কি ব্যাপার ভাই, আপনারা কারা? আমরা কুরবানির জন্য গরু কিনতে এসেছি। হ্যাঁ বেচবই তো, বেচার জন্য রেখেছি। তো এই গরুর দাম কত? আমি তো দুটো মিলে ১,২০,০০০ ধরে রেখেছি। আমি তো দুটো নিব না, একটা নিব। ছোটটার দাম কত? ওই বাপু ৬০,০০০। বাপু ৬০,০০০? কি হলো লোকটার এমন করছে কেন? একটু কিপটে মানুষ তো, তাই মাথাটা একটু ঘুরিয়ে দিয়েছে। চলো বাপ, গরু কিনতে হবে না। আপনি একটু চুপ করেন তো, আপনি সব জায়গাতে কিপটেমো করেন। আপনি আমার ঠিকঠাক দাম বলেন। আমি ৫৫,০০০ ছাড়া দিতে পারবো না ভাই। আমার এই গরুটা খুবই পছন্দ হয়েছে, লাস্ট দাম থাকলো ৫০,০০০। ভাই আমরা গরিব মানুষ, একটু ঠিকঠাক করে নেন। গরু কিনতে হবে না, চলো জামাই বাড়ি যাই। আরে আপনি থামেন তো। ঠিক আছে ভাই, আপনি তাই দেন। আলহামদুলিল্লাহ। বাহ, তাহলে টাকা দেন। কত টাকা বাপ? ৫০,০০০। এত টাকা তো নিয়ে আসেনি বাপ। টাকা লিখছেন? ১০,০০০ টাকা লিখছি। তাই দেন। এখন ১০,০০০ টাকা দিন, আর গরু নিয়ে আসার সময় বাকি টাকাটা দিব। ঠিক আছে, তাই হবে। বাপ, আমি একজনের কাছে টাকা পাবো, টাকা আনতে গেলাম। তুমি এখানে বসো, আমি যাচ্ছি। বা আমি গেলে হতো না, আমি আপনার সাথে যাই। না না, আমি একাই যাচ্ছি, তুমি এখানে বসো। সবুজ ভাই, ও সবুজ ভাই। আরে সাকিব ভাই, বাইরে কেন, ভিতরে আসেন। আমি বসার জন্য আসিনি, যেটার কথা বলেছিলাম সেটা নিয়ে আসো। এলেন আপনার টাকা। এতগুলো টাকা আপনি কি করবেন? আর বলো না ভাই, এ টাকা নিয়ে গিয়ে কুরবানির গরু কিনতে দেবো। কি এই টাকা আপনার কুরবানি হবে নাকি? কি ব্যাপার, কি হয়েছে এখানে? কোন কোন বান্দার ন্যায্য পয়সা মানে আল্লাহর নামে স্বর্গ করে, তখন সবার থেকে আল্লাহ খুশি হয়। কেন হবে না? কুরবানি এই টাকায়। টাকার কিছু হয়নি, কিন্তু এই টাকা তো সুদের টাকা, এই টাকায় কুরবানি দেওয়া হবে না। এ টাকা কেন সুদের হবে? এ টাকা সবুজ ভাই ওর কিছু কাজের জন্য আমার কাছে ধার নিয়েছিল, তার বিনিময়ে আমাকে মাসে মাসে লাভ দেয়। তাহলে এটা সুদ কি করে হলো? ও যেমন কম দামে মাল নিয়ে এসে দোকানে বেশি দামে বিক্রি করে, এটাও তো সে ব্যবসার মধ্যেই পড়ে। এই ব্যবসা হারাম, এই হারামের পয়সায় কুরবানি হবে না। আপনি সুদের টাকায় কুরবানি দেন, এই কুরবানি কত গরিব মানুষের হক থাকে, সেই মানুষের খেলে এত কত বড় পাপ হয় জানেন? আপনাদের মতন বড় লোকরা সুদের টাকায় কুরবানি দেয়, আপনাদের মতন বড় লোকরা সুদের টাকায় ধর্ম করে বলে আজ আমাদের এই অবস্থা। আপনাদের কুরবানি কি কবুল হয়? তাই না? তাহলে কেন অবলা পশুকে হচ্ছে কুরবানির দিন 10 আগে নিয়ে কুরবানি দেন? এটা কি ঠিক? ঠিক না। কুরবানি হলো আল্লাহর কাজ। তাহলে মৌলবি
কুরবানি মানেটা কি? যার দ্বারা দিয়ে আল্লাহ তার বান্দাকে ইসমাইলের দ্বারা দিয়ে প্রমাণ করেছিলেন সে তার নিজের সন্তানকে নিজ হাতে কুরবানি করতে হয়েছিল। দেখো সে আল্লাহর খেলা, সে সন্তান আল্লাহর শালায় দুম্বা হয়েছিল। এই থেকে যুগ যুগ ধরে এই কুরবানি প্রচলিত, তারপর থেকে আজও আমরা কুরবানি দিতে থাকি। আমাদের এই কুরবানি ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করুন। নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাদের সাথে থাকুন। টাটা।